বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবার আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করার জন্য। আর সেটা হচ্ছে এই সৌদি আরব প্রায় দেখেন আমি থাকতে থাকতে কয়েক মাসটাই হয়ে গিয়েছে, বাট এই দেশটা আসার পর কখন যে এই এতগুলো দিন চলে গেছে আসলে আমি কল্পনাই করতে পারি নাই। কিন্তু এটা তো আর আমার দেশ না, 2 দিন আগে পরে এখান থেকে চলে যেতে হবে। তবে কেন জানি এই দেশটা থেকে মায়া লাগতেছে, এই দেশটার প্রেমে পড়ে গেছি আমি এক কথায়। যেটা এই যে দেখেন সৌদি মহিলারা বসে রয়েছে, আসলে এই দেশটা সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো। বাসায় বাংলাদেশে নিজের ফ্যামিলি রেখে আসছে এখানে আমি আর আমার হাজবেন্ডের আমাদের ধরতে গেলে নতুন একটি সংসার। কিন্তু আসলে কেন জানি কিছুদিন পর তো চলে যাব, কিন্তু এই জায়গাটার জন্য খুব মায়া লাগে। বিশেষ করে দেখেন এখানে মন চাইলে আমি বেশিরভাগটা আমি সমুদ্র পাড়ে আসি। এটা হচ্ছে সমুদ্র, এই জায়গাটায় চলে গেলে আর আসা হবে না, খুব মিস করবে। আর ওই যে দেখেন সাদা ড্রেস পরা যে লোকগুলো, এগুলো সব সৌদি আরবে তারা বসে আড্ডা দিচ্ছে। তারা যেরকমই আড্ডা দিবে, যেখানে যাবে তারা এরকম আড্ডা দিবে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন যে এইখানের যে সৌদির যারা স্থানীয় বাসিন্দা তারা সবাই কি করবে, আমার মনে হয় তাদের বাসায় থাকতে ভালো লাগে না। তারা বিকাল হলেই ফ্যামিলি নিয়ে গাড়ি নিয়ে বের হবে, বিভিন্ন জায়গায় বসবে, আড্ডা দিবে, এটাই হচ্ছে তাদের কাজ। সৌদি আরবের মেয়ে বলেন, আমি বাংলাদেশের মেয়েরা যে দেখি তারা যেমন মনে করেন রাস্তায় বের হলে তারা ফুচকা লাভার, ফুচকা অনেক পছন্দ করে। কিন্তু এইখানের মানে সৌদির যে মেয়েগুলো রয়েছে তারা সবাই কি খাবে, এইখানের হচ্ছে চা আর কফি, আর হচ্ছে সৌদির একটি মানে চার মতোই গাওয়া বলে, তিতা লাগে আসলে, এটা আমি খেতে পারি না। তারা এই আপনার মগে করে নিয়ে, প্লাস্টিকের মগে করে নিয়ে হাঁটবে আর খাবে। এটা হচ্ছে এইখানের মেয়েদের কাজ। তারা ফুচকা লাভার না, এমনকি তারা চিনেও না আসলে। এই যে দেখেন একটা সৌদি ফ্যামিলি বাচ্চা নিয়ে আসছে, তারা সময় কাটাচ্ছে। এখানে সবাই আসলে এরকমই। আরেকটা জিনিস দেখেন কত সুন্দর লাগে, এই গাছগুলো কিন্তু অরিজিনাল না, এটা আর্টিফিশিয়াল। আর এই যে সমুদ্রের পাড়ে বলেন, রাস্তার ধারে বলেন, এই খেজুর গাছ, অসংখ্য খেজুর গাছ তারা রোপণ করে। আর এখন তো অনেক গাছে আপনার খেজুর আসতেছে। তো এখানে মানুষ মানে বসে আড্ডা দিচ্ছে, কিন্তু আমি বসার বেঞ্চ খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন এখানে আরেকটা ফ্যামিলি মানে সমুদ্র পাড়ে আসবে, আড্ডা দিবে, কতক্ষণ খাবে, পিকনিক করবে, এটাই হচ্ছে তাদের কাজ। মাশাআল্লাহ, অনেক বড় বক এই সমুদ্রে। এই বকটা তো বিশাল সাইজের। এইখানে সৌদি আরবের যে সমুদ্র, এই যে দেখেন অবশেষে একটি বেঞ্চ আমি পেলাম। ওই দূরে একটি বক দেখা যাচ্ছে। এই দেখেন রাস্তার ওই সাইডে এই যে আরেকটি পার্ক। মানে সৌদি আরবে সরকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, বাচ্চাদের জন্য অসংখ্য শিশু পার্ক, বড় মানুষের জন্য জিম করার বিভিন্ন সরঞ্জামগুলো দিয়ে রাখছে।
ফ্রিতে। আর বাংলাদেশে এটা কল্পনাই সম্ভব না, বাস্তবে কি করে হবে বলেন। বাচ্চারা খেলাধুলো করে, ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আর আমার ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।